আসসালামু আলাইকুম। আজ আপনাদের করব কিভাবে খুব সহজেই ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়। আমি চিতই পিঠা তৈরি করার জন্য নিয়েছি একটা ডিম, নিয়েছি পরিমাণ মতো আটা, চাউলের আটা, নিয়েছি লবণ মিশানো ফুটন্ত গরম পানি। এখন আমি আস্তে আস্তে গরম পানি অ্যাড করে দিব। খুব সুন্দরভাবে আস্তে অ্যাড করে দিতে হবে। তারপর আমি নিয়ে দিব, দেখেন এই পর্যায়ে আমার ব্যাটারটা এরকম হয়েছে। এরপর আমি নিয়ে নিব আমার ফেটিয়ে নেওয়া ডিমটা এর মাঝে অ্যাড করে দিব। ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মুথে নিতে হবে, যাতে চাউলের আটা এবং ডিম ভালোভাবে মিশে যায়। দেখেন এ পর্যায়ে আমার ব্যাটারটা এরকম হয়েছে। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা আরও সুন্দর করে নিব। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিব। এ পর্যায়ে আমি আরও একটু গরম জল দিয়ে নিব ব্যাটারটা আরও সুন্দরভাবে তৈরি করার জন্য। এ পর্যায়ে দেখেন আরও একটু নেড়ে চেড়ে নিলাম। দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এইভাবে ব্যাটারটা তৈরি করলে আপনার পিঠা খুবই সুন্দর এবং ফুলকো হবে, খেতে এবং সুন্দর হবে। আমি চুলায় মাটির তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তাওয়া গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ ব্যাটার। খুব সুন্দরভাবে আস্তে ধীরে দিতে হবে, যাতে খুব সুন্দর দেখা যায় পিঠাটা, যাতে এলোমেলো না হয়ে যায়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ আমার অপেক্ষা করা শেষ। দেখেন কি সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই ডিম অ্যাড করে নিতে হবে, নতুবা আপনার পিঠা ফুলকো হবে না এবং তুলতুলে হবে না। দেখেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার গরম গরম ফুলকো চিতই পিঠা। দেখতে কতটা সুন্দর লাগছে আমার ফুলকো চিতই পিঠা, ঠিক খেতেও তেমনটি মজা লাগে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়।